এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দলগুলোকে ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল সফরগুলোর একটি করছে ইরানের ফুটবল দল। আর এর পুরো অর্থই ব্যয় হচ্ছে ইরানের ফুটবলারদের নিরাপত্তার পেছনে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এমন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা এমনকি চীনের মতো দেশের ক্ষেত্রেও দেখা যায়নি। মূলত মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ইরান তাদের ফুটবলারদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই তাদের পুরো সফরের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। সাধারণত অন্যান্য দেশের ফুটবলাররা যেভাবে ভ্রমণ করেন, ইরানের ফুটবলারদের জন্য এবারের বিশ্বকাপে তার চেয়ে আলাদা ধরনের বিশেষ ব্যবস্থার কথা ভাবা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হয়েছে ইরানের ফুটবলাররা সাধারণ যাত্রীবাহী বিমানে ভ্রমণ করবেন না। তাদের জন্য ইরান ইন্টারন্যাশনালের নির্দিষ্ট কিছু বিমান অথবা মেরাজ এয়ারলাইন্সের নির্দিষ্ট কিছু বিমান রেখেছে। এসব বিমানের মাধ্যমেই মূলত খেলোয়াড়দের বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে আনা নেওয়া করা হতে পারে বলে জানানো হয়েছে। কিছু প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে এই ধরনের বিমানকে অনেকে ডুমসডে প্লেন নামেও উল্লেখ করে থাকেন। এসব বিমানে অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ সকল বিমানের আশেপাশে প্রায় 18 কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের ড্রোন, ক্ষেপণাস্ত্র বা ফাইটার জেট প্রবেশের আগেই সিগন্যাল হারিয়ে ফেলে। এসব বিমান সাধারণ স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার পরিবর্তে ইরানের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। এমনকি বিমানের ভেতরে কমান্ড সেন্টার রয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ইরানের ফুটবল দলকে বিশ্বকাপের ভেন্যু পর্যন্ত পৌঁছে দেওয়ার সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ও উঠে এসেছে। বিমানের নিরাপত্তায় অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্রে বলা হয়েছে প্রথমবারের মতো চীনের J-20 ফাইটার জেট এই বিমানের সাথে থাকতে দেখা গেছে। J-20 বিশ্বের অন্যতম আলোচিত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়াও এর শরীরের ভেতরে কয়েক টন অস্ত্র বহনের ক্ষমতা রয়েছে। জানলে অবাক হবেন, এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারে। ইরানের ফুটবল দলকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সারা বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ সাধারণত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এত বিশাল নিরাপত্তা পরিকল্পনার খবর খুব একটা সামনে আসে না। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ এলিট ফোর্স মোতায়েন করতে পারে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে এসব সদস্য সবসময় খেলোয়াড়দের সঙ্গে থাকতে পারেন। সাধারণত ইরান তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তার জন্য এই ধরনের বিশেষ বাহিনী নিয়োগ করে থাকে। শুধু শারীরিক নিরাপত্তাই নয়, খেলোয়াড়দের ডিজিটাল নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য বিশেষ ধরনের নেটওয়ার্ক ব্যবস্থার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মূলত ইরানি ফুটবলারদের ব্যক্তিগত তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সুরক্ষিত রাখার কারণেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। অন্যদিকে মাঠের খেলাতেও ইরানকে নিয়ে কম উত্তেজনা নেই। দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে পরিচিত ইরান। বিশ্বকাপের বাছাই পর্বেও তারা বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। ফলে এবারের বিশ্বকাপেও ইরান দলটিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। ইরান বরাবরই তাদের দেশের নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সবসময় শক্ত অবস্থান ধরে রাখতে দেখা গেছে। আর ঠিক এ কারণেই হয়তো ইরান ফুটবল টিমের নিরাপত্তার পেছনে এমন পরিকল্পনা করা হয়েছে। তাই যেমন পুরো বিশ্বের নজর থাকবে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো শক্তিশালী দেশগুলোর দিকে, তেমনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসা এসব আলোচনা ইরানকেও আলাদা আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছে। অনেকের মতে মাঠের লড়াইয়ের পাশাপাশি ইরানকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনায় এবারের বিশ্বকাপকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারে।